নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রোজ নামটা চ্যানেল থেকে আরেকটি ভিডিও আমি হাজির হয়ে গেছি। তো আমি এখন অনেকক্ষণ আগে স্নান টান করে নিয়েছি। তো আমি এইমাত্র জাস্ট বসলাম, দিয়ে ভাবলাম একটা ভিডিও করা যাক, কারণ এই কামিং বুধবার আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে। আর বিয়ের পর এটা আমার প্রথম গণেশ পুজো, তো সেই নিয়ে একটু এক্সাইটমেন্ট আছে। আর তো তার জন্য বাড়িতে যা যা কাজ হওয়া দরকার, বাড়ি পরিষ্কার করা, হ্যানা তেনা সব কিছুই চলছে। তো তার মাঝখানে আমি ভাবলাম যে আমার যে আলমারিটা, ওয়ার্ড্রপটা, সেটা ঠিক মতন সেটিংটা করি। মানে রাখা তো আছে, বাট তাও আর একটু ভালোভাবে সেটিংটা করি। তো ওইখানে হচ্ছে খালি হয়ে গেছে উপর ওটা। তো যেগুলো আমার এখন আপাতত লাগবে না বা খুব রেয়ার লাগবে, সেগুলো আমি উপরে রাখবো। ধরুন বেনারসিগুলো, লেহেঙ্গাগুলো, ওগুলো সব উপরে রাখবো। আর আমার এখানে আমি বাকিগুলো রাখবো। তো ওইটাই আমি এখন ওটার মানে একদম ঠিক করে সাজাবো। আর আমি স্নান করে আজকে শাড়ি পরলাম, নতুন শাড়ি একটা ভাঙলাম। আমি বাড়িতে আপাতত শাড়ি পরছি, কারণ এখনো 6 মাস হয়নি বিয়ে। তো আপাতত এখন ভাল লাগছে আমার শাড়ি পরতে। হ্যাঁ, কোনো কোনো সময় আমি অন্য কিছুও পরি, বাট এখন আমার একটু শাড়ি পরতে ভালো লাগে, তাই আমি এখন শাড়ি পরছি। দেখি কতদিন পরতে পারি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওরাস কি, এসো, কি হয়েছে? এদিকে এসো বাবা। না, নো নো নো, এখানে এসো, এসো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও বাবা, কি হয়েছে বাচ্চা? আরে কি, এর তো আর ঘুম শেষ হয় না। এটা কি ঘুমাতে পারে এটা? ও বাবারে, ওরে বাবারে। নো দাসকি, ওইখানে গিয়ে স্লিপ করো। দাসকি, ওইখানে চলে যাও। দাসকি, নো নো নো, যাও, দিদিকে ডিস্টার্ব করবে না। দাসকি, এখানে চলে যাও। হ্যাঁ, স্লিপ করো, ওখানে স্লিপ করো, স্লিপ করো। আর মোজো দেখুন কি করেছে দেওয়ালটা, কি করেছে মোজো এটা। ও দাসকি, সেখান করো, সেখান করো, সেখান করো। সেখান করতে বলছো, সেখান কর, সেখান কর। করবি না? সেখান কর, করবি না? এরম কানটা ধরে এরম এরম ঢুকিয়ে দেবো, কানটা এরম ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো কানটা। একে নাকি আমি খুব ভয় পেতাম। সিনেমাতে ওই হয় না, দেখায় না যে এরা মাছ মানে মাংস তুলে নিয়ে নেয় লোক মানুষদের, ওরকম। ওটা দেখেই ভয় পেতাম। ভয় পাই না, ভয় পাই না। আপাপ আপাপ আপাপ। ডাস্কি ডাস্কি ডাস্কি, ওঠো ওঠো, চলো। ওলে পগলি 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 পগলি। স্লিপ করো, স্লিপ করো। পরে পরে আর একটু পরে যাবো। এগুলো করিনি আমি, এগুলো করিনি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে যাবো, ঠিক আছে? যাবে তো তুমি আমার সাথে মাঠে? যাবে তো? না, মাঠে না, ছাদে যাবে। ছাদে যাবে তো আমার সাথে? বল খেলতে যাবে তো? ছাদে যাবে, ছাদে যাবে, যাবে ছাদে। রেডি হয়ে গেছে। এখন না, একটু পরে যাব। মোজো, তুমি কি আমার সাথে যাবে? মোজো, দাঁড়া, দাসকি, বন্দুকটা নিয়ে আসবো, বন্দুকটা নিয়ে আসবো আবার। তুমি কি যাবে? ও জানে ও নিয়ে যাবে না, আমার কিছু বলছে না। তুমি কি যাবে? যাবে মোজো রানী? মার খাবি? ও আচ্ছা, ঠিক আছে। এখন না, পরে 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 পরে, এখন নয়, এখন নয় ডাস্কি, পরে। ডাস্কি, আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এতদিনের বৃষ্টির পর। কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, তাই না? খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। আহা, মনটা ভরে গেল, দারুণ লাগছে। আমার আবার কেন জানি না আকাশ দেখতে খুব ভাল লাগে। যাই হোক, তো এখানে এই দেখুন গোলাপটা না পচে গেছে, এটা কাটতে হবে। নতুন কোনো ফুল
এসছে কিনা। হ্যাঁ, এই দেখুন, এই একটা কালার আসছে, এই একটা কালার আসছে গোলাপের। আবার এইদিকে দেখুন, ছোট্ট একটা বেগুন হয়েছে। আহা, ধত্তেরি। আর এই যে আমরা গাছ নিয়ে এসেছিলাম, টাচ মি নট, তার ফুল বেরিয়েছে দেখুন। টাচ মি নট না, ছোট ছোট একটা একটা ধরনের কাটা আছে, লাগে না কিন্তু গায়ে কেমন একটা শিশি শিশি করে। আজকে না জবা ফুটেনি, একটাও জবা ফুটেনি, শুধু জবার কড়িগুলো এসছে, ওখানেও একটা এসছে। কারণ রোজ জবা আসছে। এই দেখুন একটা হলুদ রঙের গোলাপ। এবার কি হয়েছে, আমি আর শুভতা গাছ কিনতে গেছিলাম, কোথায় একটা হাট বসে, তো সব কিছু পাওয়া যায়, ওখান থেকে নিয়ে এসেছিলাম এই জবা আর এই গোলাপের গাছগুলো। হ্যাঁ, তো আমরা মালিকে ডাকলাম, মালিক বলল যে আপনারা নাকি ঠকে গেছেন। কিন্তু যাই হোক, আমরা অতটাও ঠকিনি, গাছগুলো নাকি আসল জবা না, হ্যাঁ না অনেক কিছু বললো। যাই হোক, আমরা অতটাও ঠকিনি, কারণ জবা আমরা রেগুলার জবা আমরা রোজ জবা পাচ্ছি, রোজ জবা পাচ্ছি, হয় 3টে নাই 4টে নাই 2টো করে জবা পাচ্ছি। হ্যাঁ, আজকে ফোটেনি সেটা আলাদা কথা। এই একটা গোলাপ ফুটছে হলুদ রঙের, এখানে একটা লাল রঙের গোলাপ ফুটছে, এখানে দেখুন দুধে আলতা রঙের গোলাপ ফুটছে। কি সুন্দর লাগছে গোলাপটা দেখতে। দারুণ লাগছে। এখানে আবার আদা গাছ বসানো হয়েছে, বুঝলে, খুব সুন্দর লাগছে আকাশটা। এই দেখুন, আজকে ভোরে ভোরে রোদ এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টি না হয়ে যায়, বৃষ্টি না হলেই ভালো, ওটাই চাইছি, ব্যাস বৃষ্টি না হোক। ওদের ওখানেও অনেক গাছ, আবার পাখিরা বসে, আবার ওই এখানে আবার এসে চিল বসে। আমাদের ওই উপরের ছাদ থেকে বেশি ভালো দেখা যায়। আজকে মানে বৃষ্টি হচ্ছে না, এত সুন্দর রোদ বেরিয়েছে বলে জামা কাপড়গুলো সব মোটামুটি ধুয়ে এরম করে নাড়া হয়েছে। আর কিছু জামা কাপড় তো সিঁড়িতে ছিল, সেখান থেকে আবার নামিয়ে একটু ওটা শুকানো হলো, দিয়ে এগুলো এখন ধোয়া হয়েছে। দারুণ লাগছে। তো আমি আলমারি গোছাবো, কিন্তু তার আগে ভাবলাম যে আলমারি গোছানোর আগে আমি আমাদের আজকে ঠাকুরের আসন পরিষ্কার করা হয়েছে, তো ঠাকুরের আসনটা না ওই ফুল টুল দিয়ে, নকল ফুল ওগুলো দিয়ে সাজানো ছিল, তো ওগুলো প্রচুর নোংরা হয়েছে, তো সেগুলো নামানো হলো। তাই ভাবলাম যে ওগুলো একটু ধুয়ে দিই, তারপরে গিয়ে আমি হচ্ছে আমার আলমারিটা গিয়ে গোছাবো। তো আমি তাতে একটু ছাদে যাই, কারণ পরিষ্কার আকাশ দেখতে পেয়ে আমাকে যা কি ভালো লাগছে দেখতে। বৃষ্টি না হোক, হ্যাঁ গরম তো একটু বেড়েছে, তো ছাদে একটু ফুল ফুল ফুটেছে, তো সেগুলো একটু দেখাতে আসলাম আপনাদেরকে। তো ওটা করে নিয়ে তারপরে যাবো আলমারি ঠিক করে। খাওয়া হয়ে গেছে ডাস্কি ডার্লিং? খাওয়া হয়ে গেছে? কি রে ডাস্কি, খেয়েছিস? নো, ডাস্কি আমায় 1 মিনিটের জন্য, 1 সেকেন্ড খুব বেশি হয়ে যাবে, 1 মিনিটের জন্য একটা ছাড়ে না।
তো নলের এখানে আমি এখানেই রেখে দিলাম শুকাতে, জলটা ঝরে যাবে, দিয়ে এখানেই শুকিয়ে যাবে। হ্যাঁ, রোদটা আস্তে আস্তে একটু ধিম 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 করছে, যাবে যাবে মানে ভাব করছে রোদটা। আমি আলমারির মাথাটা পরিষ্কার করে নিউজ পেপার দিয়ে রেখে দিয়েছি। এবার আমি সব জামাগুলো এক এক করে উপরে মানে নিচে নামি, তারপরে এক এক করে আমি উপরে রাখবো, কারণ আমার হাত অত দূর উপরে অবধি যাচ্ছে না। তো সেই জন্য আমি এই লেহেঙ্গাগুলো এখানে মানে রাখছি, মানে আগে লেহেঙ্গাগুলো রাখছি, তার উপরে আমি গাউন আর যা যা আছে সেগুলো আমি রাখছি। তো এগুলো সব আমার বিয়ের আগেরকারই লেহেঙ্গা। একদম নিচেরটা আমার দিদির বিয়ের সময় কেনা, তার মানে নিচেরটা বিয়ের সময়, তার উপরটা যে পিঙ্ক পিঙ্ক ওটা আদিন মহিমোহন থেকে দিদির রিসেপশনের জন্য কেনা, গ্রিনটা হচ্ছে বৃন্দাবন থেকে কেনা। আর এই কোন এক পুজোর সময় আমি এই গাউনটা কিনেছিলাম। তো এগুলো সব তো সব সময় তো পরা হবে না বা হয় না, তো সেই জন্য আমি এগুলো হচ্ছে উপরে তুলে রাখছি। এই ওয়েস্টার্ন ড্রেসগুলো মানে অনেক আগে কেনা, তো ভাবছিলাম যে এটা ইউজ করে নেবো, কারণ এটা অ্যাকচুয়ালি আমি পরিনি, হার্ডলি কয়েকটা দিন পরেছি। তো তবে দেখছি না এটার মধ্যে কিছু কিছু কালো আছে, এটাও আমার ওয়ান পিস। তো আমি সব কিছু এখানে সাজিয়ে রেখে দিয়েছি। এক সাইডে আমার লেহেঙ্গা গাউন দিয়ে রেখে দিয়েছি, এক সাইডে আমার ওয়েস্টার্ন ড্রেসগুলো রেখে দিয়েছি। এবার যে সাইডটা বেঁচে আছে ওখানে আমি এই বেনারসিগুলো তুলবো। বিছনাটা একটু ঝেড়ে নিই, এবার আমি বেনারসিগুলো এখানে সব রাখবো, মানে বিয়ের আমার যা যা বেনারসি আছে, প্লাস গিফটেরও কিছু কিছু বেনারসি আছে। তো এটা যেমন গিফটে পেয়েছি বেনারসিটা অরেঞ্জ আর গোল্ডে শেডের মধ্যে, খুব সুন্দর রংটা। আচ্ছা, আমি এখন খুলে দেখছি এর মধ্যে আঁচলটা লালে, আচ্ছা দেখতে সুন্দর লাগছে। পুরো শাড়িটা প্লেন আর শুধু পাড় আছে আর আঁচলটা লাল, খুব সুন্দর লাগছে শাড়িটা। এটা গিফটে পাওয়া শাড়ি। তো এটা বেনারসি, মানে কাতান বেনারসি আই গেস, হ্যাঁ কাতান বেনারসি, খুব হালকা আর দেখতেও সুন্দর, কমফোর্টেবল। আচ্ছা, এটা আমি বিয়েতে গিফটই পেয়েছি। এটা তো কাতান বেনারসি, এটা জানারই কথা, এটা ব্লু আর পিঙ্কের মধ্যে। তো এই একটা বেনারসি। তো এর আঁচলটা, আচ্ছা এটা যেমন নর্মাল আমরা ব্লু আর পিঙ্ক বেনারসি যেমন দেখি ঠিক তেমনই এটা দেখতে লাগছে। আচ্ছা, আপনারা ভাবছেন যে আমি শাড়ি পরেছিলাম যে নাইটি কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, শাড়ি পরে আমি পা তুলে উঁচুতে গিয়ে ওই শাড়িগুলো রাখতে পারতাম না, সেই জন্য আমি আবার চেঞ্জ করে আবার নাইটি পরেছি, কাজ হয়ে যাবে, দিয়ে আবার আমি শাড়িটা পরবো। তো এটা এখন এগুলো কিছুরই ব্লাউজ পিস, মানে এই দুটো তো গিফটে পাওয়া, এখনও ব্লাউজ পিস বানানো হয়নি, আস্তে আস্তে বানাবো। তো এই শাড়িটা দেখুন, এটা আমার পরা হয়েছে, দুবার পরা হয়েছে। তো এটা আমার লজ্জাবস্ত্র, এটাও এক ধরনের বেনারসি। তো সেফটি পিন, এই জন্য সেফটি পিন লাগানো আছে। তো এই দেখুন পুরো শাড়িটা এভাবে সুন্দরভাবে কাজ করা আছে, আঁচলটা এভাবে, আর পুরো শাড়িটা পাতা লতা পাতা করে যাচ্ছে। তো এটা দুধে আলতা মিক্স কালারে একটু ডার্ক শেডে আছে। আর এই দিকে হচ্ছে আমার বেনারসি হচ্ছে, এটা হচ্ছে আমার বৌভাতের বেনারসি। এটা আবার অরেঞ্জ, কিন্তু এটা আবার ইয়েলো, গোল্ড আর অরেঞ্জ আর পিঙ্ক, এই চারটে কালারের একটা শেডেড কালার। মানে এটার মধ্যে তোমার ইয়েলো এফেক্টটাও একটু পাবেন, আবার অরেঞ্জ আর পিঙ্ক এফেক্টটাও পাবেন, আর গোল্ডে তো পুরো আছে। তো এটা খুব সুন্দর রং। তো যে আমার মাসির শাশুড়ি, মানে আমার মাম, তো তিনি যখন কিনতে গেছিলেন আমাকে তার আগেই জিজ্ঞেস করেছিল, তখন আমি বলেছিলাম যে তুমি হচ্ছে পিঙ্ক আর ব্লুটা একদমই নিও না, গ্রিনও নিও না, খুব কমন ওগুলো এখন, একটু আনকমন কালার দেখে নিও, আমার একটু আনকমন কালার পছন্দ। তো সেই জন্য একটু আনকমন কালারই আমাকে কিনেছে। হ্যাঁ, কিন্তু আমাকে ফটো পাঠিয়েছিল, পছন্দ হয়েছে কিনা, তো সেটা। আর এটা আমার বিয়ের বেনারসি, এটা আমি আদি ঢাকেশ্বরী থেকেই কিনেছি, বিয়ের বেনারসিটা। তো এটা কিনতে গিয়েও গল্প আছে, কারণ এই বেনারসি কিনতে গিয়ে আমি আগে খুব সুন্দর একটা ডিজাইন সেট করে কিনেছিলাম, কিন্তু ওটা বাই ডিফল্ট
মানে একটু কাটা বেরিয়েছে, তারপর আবার গিয়ে চেঞ্জ করে এটা তখন আনা হলো। তবে আগের থেকে এটাটা বেশি সুন্দর ডিজাইনটা। আচ্ছা, এই বেনারসিটা অ্যাকচুয়ালি আমার বাবা মাকে গিফট করেছিল প্রায় 4 বছর আগে। তো মা বলেছিল যে এটা আমি রিয়াকে তত্ত্বতে দেবো, বেনারসিটা আমি খুলবো না। তো এটা আমাকে তত্ত্বতে দেওয়া হয়েছে ফুলসজ্জার জন্য, বাট আমি এটা ফুলসজ্জায় পরিনি। তো এটা একদম নতুন আছে। তো আমার সব কিছু একদম সাজানো হয়ে গেছে। আমার টিস্যু শাড়ি আর অনেক কিছু শাড়ি ঠাড়ি সব উপরে একদম তুলে দিয়েছি বেনারসির সমেত। আর এইদিকে সব আমার যে হালকা হালকা শাড়ি যেগুলো আমি পরতে পারি কোনো কোনো সময়, সেই সবগুলো রেখেছি। উফ বাবা, তো সব কাজ করে এসে আবার একটু ছাদে এসে বসলাম, কারণ ছাদের এখন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। সব কিছু শেষ করতে গিয়ে একটুখানি খাবারটা খেতে গিয়ে সব কিছু মিলিয়ে আমার 5টা বেজে গেছে। এখন একটু ছাদে আসলাম, এসে এখন একটু হাওয়া দিচ্ছে, আমি যাই একটু ছাদে গিয়ে আরাম করে বসি। ছাদে আমার খুব ভালো লাগে ছাদে বসতে এরকম করে। তো এরই সাথে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন আর খুব খুব করে ভালোবাসা দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।